হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2 এর মহাকর্ষ চ্যাপ্টারের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন ক্লাসিফায়ারের বিগত বছরের আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটি। তো প্রথম প্রশ্ন ছিল যে নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। তো নিউটনের প্রথম সূত্রটি আছে মহাকর্ষের কি না, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর ব্যাখ্যা আমরা কি লিখতে পারি না, ধরে নিচ্ছি একটি ক্যাপিটাল এম এবং আরেকটি হচ্ছে স্মল এম, দুটি ভরের বস্তু পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল ধরে নিচ্ছি এফ। তাহলে এই এফ কি হয় না, তাদের মধ্য যে ভর তার গুণফলের সমানুপাতিক। কখন না, যখন আমাদের আরটা হবে স্থির। আবার বলেছে যে এই আকর্ষণ বলের মান মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কখন হবে না, যখন এম গুলো স্থির থাকবে। অর্থাৎ এই দুটো সূত্রকে যদি আমরা একত্রে করি তাহলে আমাদের হবে এফ প্রপোর্শনাল টু এম এম বাই আর স্কোয়ার, এবং ভেদের নিয়ম অনুযায়ী এটিকে সমান করতে গেলে আমরা লিখতে পারি যে এফ সমান সাম কনস্ট্যান্ট জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার, যেখানে কি হবে না, জি হবে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মান কেবলমাত্র বস্তুকণার ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল, কখনোই পদার্থের অবস্থা অর্থাৎ কঠিন তরল না গ্যাস তার উপর নির্ভর করে না। 2, বস্তুর আকারের উপর নির্ভর করে না, বস্তুর উপাদানের উপর নির্ভর করে না। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো জায়গায় জি এর মান সর্বত্রই একই হয়, তার জন্য এই ধ্রুবককে আমরা বলে থাকি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। পরের প্রশ্ন আছে যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও, সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। তো আমরা একটু আগে শিখলাম যে এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার, যেখানে জিটি ছিল আমাদের সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা এই সমীকরণ থেকে জি সমান কি বলতে পারি না, জি সমান বলতে পারি এফ আর স্কোয়ার বাই এম ইন্টু এম। এখন আমরা যদি এটাকে 1 ধরি, এটাকেও একক ভর ধরি এবং ওদের মধ্যবর্তী দূরত্বটাকে একক দূরত্ব হিসাব করি, তাহলে আমরা বলতে পারি জি সমান এফ। অর্থাৎ সংজ্ঞাটা এখান থেকেই পাওয়া যাচ্ছে যে দুটি একক ভর বিশিষ্ট বস্তুকণা যখন আমাদের একক দূরত্বে অবস্থিত হবে, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে তাকেই বলা হয়ে থাকবে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখানে সংজ্ঞাটা কোথা থেকে আসছে না, দুটি একক ভর বিশিষ্ট বস্তুকণা একক দূরত্বে থেকে পরস্পরকে যে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করবে তাকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। পরের প্রশ্ন ছিল যে সিজিএস ও এসআই পদ্ধতিতে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক। তাহলে জি সমান আমরা পেলাম এফ আর স্কোয়ার বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এর মান হয়ে থাকে জি সমান, আমরা লিখে থাকি সিজিএস পদ্ধতিতে জি সমান লেখা হয় 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার ইন্টু g⁻²। আবার এসআই পদ্ধতিতে জি এর মান লিখে থাকি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²।
কারণ এখানে বলের একক আমরা জানি নিউটন সিজিএসে বা এসআইতে, এবং দূরত্বের একক লিখতে পারি মিটার স্কোয়ার, বাই ভরের একক আমরা লিখতে পারি কেজি ইন্টু কেজি। তাই জন্য এখান থেকে আমরা পাচ্ছি কি নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। একই রকমভাবে সিজিএসেও আমরা বের করতে পারবো। সিজিএসে কিভাবে বার করতে পারবো? সিজিএসে লিখতে পারি ডাইন ইন্টু সেমি স্কোয়ার বাই গ্রাম ইন্টু গ্রাম সমান হয়ে যাবে ডাইন সেমি স্কোয়ার জি টু দি পাওয়ার -2। এবং এর সাথে আছে যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। তো মাত্রা কি লিখতে পারি না, জি সমান লেখা হয় এফ ইন্টু আর স্কোয়ার বাই ক্যাপিটাল এম ইন্টু আমরা বলতে পারি স্মল এম। তাহলে এফ এর মাত্রা আমরা কি জানি এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিস্টেন্সটাকে আমরা লিখতে পারি এল স্কোয়ার বাই ভরের মাত্রা আমরা লিখতে পারি এমটা এমই থাকবে এবং এটাও আমরা লিখব এম। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে এম ইনভার্স এল কিউব এবং টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হবে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। এছাড়াও আরো একটি একক আমরা লিখতে পারি। আমরা জানি কি এফ সমান হয় এম ইন্টু এ, অর্থাৎ এখানে আমরা যদি ভরের একক কেজি এবং ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, তাহলে আমরা কি জানি যে জি সমান লেখা হয় এফ আর স্কোয়ার বাই ক্যাপিটাল এম আর স্মল এম এর গুণফল। তাহলে এফ এর জায়গায় আমি লিখতে পারি এম মানে আমি লিখতে পারি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন্টু দূরত্বের একক মিটার স্কোয়ার বাই ভরের একক লিখতে পারি কেজি ইন্টু কেজি। তাহলে তখন এটার একক হয়ে যাবে কি গ্রাম ইনভার্স সেমি কিউব ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। একই রকম ভাবে সিজিএস আরো একটি একক লেখা যাবে, এটা হয়ে যাবে কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2। আর এটার হয়ে যাবে সিজিএস এ লিখতে পারি গ্রাম ইনভার্স সেমি কিউব ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এই ছিল আজকে আমাদের মহাকর্ষ থেকে সাজেশন ক্লাসিফায়ারের গুরুত্বপূর্ণ প্রথম 3টি প্রশ্ন। আরো মহাকর্ষ থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।